এই বর্ষার দিনে কলা গাছের ডোগার বড়শি দিয়ে বিলের মধ্যে জিওল মাছ ধরা বেশ আনন্দের। যেখানে নিজেরাই অনেকগুলো বড়শি তৈরি করে সেগুলো বিলের বিভিন্ন জায়গায় পেতে ঝুম বৃষ্টির মধ্যে এই মাছ ধরা ছিল আমাদের কাছে এক ভিন্ন অভিজ্ঞতা। তাই এই দিকে সকালবেলা এক ধাপ বৃষ্টি হওয়ার পরপরই আমি চলে এসেছি কলা গাছের ড্যাম কাটার জন্য। অনেকেই এটাকে ডোগা অথবা ডগাও বলে থাকে। এইদিকে ড্যাম সংগ্রহের কার্যক্রম শেষ করে আমরা বড়শি লাগানোর জন্য চলে এসেছি। যদিও আমরা আগে থেকেই বড়শিগুলো সুতায় গেঁথে রেখেছি, এখন শুধু কলা গাছের এই ড্যামগুলোর সাথে এগুলোকে বেঁধে দেওয়ার পালা। তো সেটাই আমরা এক এক করে করতেছি। এবার বড়শিগুলোতে আমরা টোপ গেঁথে নিচ্ছি, আর টোপ হিসেবে ব্যবহার করতেছি চিংড়ি মাছ। আসলে চিংড়ি মাছগুলো কিন্তু জিওল মাছ অনেক পছন্দ করে থাকে, তাই এই ছোট ছোট চিংড়ি মাছগুলোকেই আমরা আজকে এখানে দিয়ে দিয়েছি। তো ফাইনালি এই কাজটি কমপ্লিট হওয়ার পরে আমরা এখন সরাসরি বিলের মধ্যে নেমে গিয়েছি। যদিও বৃষ্টি আসে এবং যায়, তো এখন বৃষ্টিটা কম, তাই এই সুযোগে না ভিজে আমরা বড়শিগুলো এখনই ফেলতে যাচ্ছি। বিসমিল্লাহ বলে আমরা প্রথম বড়শিটা এখানে ফেললাম এবং তারপরেই দ্বিতীয় বড়শিটা আরেকটি ভিন্ন জায়গায় রেখে দিলাম। এরপরে যেখানে একটু পানি বেশি সেখানে যাচ্ছি। মূলত এই বিলটার মধ্যে কিন্তু জোয়ারের পানিটাও এসে থাকে, আর এখন যেহেতু প্রচন্ড বর্ষা তাই অনেক পুকুরের মাছও বিলের মধ্যে চলে এসেছে। সেক্ষেত্রে বেশ ভালো মাছ পাওয়ারও চান্স রয়েছে। এইদিকে এক এক করে আমাদের সবগুলো বড়শি ফেলার কার্যক্রম শেষ। আসলে আমাদের মোট বড়শি ছিল 7, আমরা 7টি বড়শি বানিয়েছি। ভাই বড়ি ভাত হয়েছে, এখন পেটে খিদা লাগছে, এখন কিছু খেয়ালি। এই যে সমুচা আনছি, এখন সালাদও আনছি, এখন খামো। এইদিকে আমরা বাজারেও গিয়েছিলাম, আর সেখান থেকে আসার পরে হালকা পাতলা কিছু খেয়েও নিচ্ছি। যদিও এত তাড়াতাড়ি বড়শি উঠাবো না, অনেক সময় ধরে আমাদের এটা রেখে দিতে হবে মাছ আটকানোর জন্য, কারণ এটা নির্দিষ্ট টাইম ছাড়া তো আর মাছ বাঁচবে না। আমরা এগুলো খাওয়ার পরে আবার বাসায় যাব, তারপরে আবার আসবো। অবশেষে আমরা চলেও এসেছি আর একটি বড়শিও উঠিয়েছি। তো এটার মধ্যে কোনো মাছ ছিল না, বলতে গেলে যেই খাবারটা দিয়ে গিয়েছি সেটা এখনো কিন্তু রয়ে গিয়েছে। তো আমরা পরবর্তী বড়শিটা উঠানোর জন্য চলে এসেছি। আলহামদুলিল্লাহ এই বড়শিটাতে আমরা একটা মাছ পেয়ে গিয়েছি। মোটামুটি বড় সাইজেরই একটি মাছ ছিল, আর এখনো যদিও জীবিত। তো এটাকে আমরা অলরেডি আমাদের পাত্রে রেখে দিলাম। এইদিকে আমরা তৃতীয় নাম্বার বড়শিটাও উঠিয়েছি, বাট এটার মধ্যে মাছ ছিল না। খুবই খারাপ লাগে যখন মাছ না পাওয়া যায়। আসলে এই বিলে কিন্তু অনেক মাছ রয়েছে, বাট সেক্ষেত্রে এরকম কম মাছ পাওয়ার কারণটা বুঝতেছি না। দেখি সামনে কি আছে আমাদের কপালে। যেহেতু আমাদের মোট বড়শি সংখ্যা 7, তাই সবগুলোই এক এক করে উঠাবো, আপনাদেরকে দেখাবো। আর এটার মধ্যেও আশা করি মাছ আছে। দেখতে পাচ্ছেন অলরেডি একটি মাছ পেয়েও গিয়েছি, সেটার মধ্যেও কই মাছ ছিল। আসলে এটা একটা ডোবা ছিল, বিলের মধ্যে একটি ছোট্ট ডোবা, সেক্ষেত্রে এখানে কই মাছ পাওয়াটা খুবই স্বাভাবিক। আর আমাদের বাড়ির পাশের এই বিলে মোটামুটি ভালো মাছই আছে। তো অল্প সময়ের মধ্যেই আমরা মোটামুটি 3টা মাছ পেয়ে গিয়েছি, না সরি 2টা মাছ পেয়ে গিয়েছি। হঠাৎ করে অনেক ঝুম বৃষ্টি নামার কারণে বেশ ভালো লাগতেছে, আর আমরা সবাই ভিজতেছি, দেখতে পাচ্ছেন দৌড়াদৌড়ি করতেছি। আসলে মাছ ধরার পাশাপাশি ভিডিও করার পাশাপাশি এটা অন্যরকম একটা আনন্দময় মুহূর্ত, যেটা সবসময় কিন্তু আমরা করি না বা পাই না, বাট আজকে এই সুযোগটা পেয়ে বেশ ভালো লাগছে। বৃষ্টির জন্য কিছুই দেখা যাচ্ছে না, তাই ভিডিও করতে পারছিলাম না। সেজন্য আমরা একটু অপেক্ষা করতেছি বৃষ্টি থামার জন্য। আর অলরেডি যখন বৃষ্টি একটু থেমে গিয়েছে, তখন আবারও আমরা বড়শি উঠানোর কার্যক্রম শুরু করে দিয়েছি। আলহামদুলিল্লাহ এই বড়শিটাতে মাছ আছে, আর সেটিও একটি কই মাছ ছিল, দেখতে পাচ্ছেন এখনো জীবিত। আর সেটাকে আমরা দেরি না করে অলরেডি উঠিয়ে ফেলছি। মোটামুটি বৃষ্টি কমার পরে এখন শুরু হয়ে গিয়েছে প্রচন্ড পরিমাণ বাতাস। আসলে আবহাওয়া কিন্তু এখন খুবই খারাপ, আপনারা কিন্তু জানেন। আর তার মধ্যেই আপনাদের জন্য ভিডিও করছি, প্লাস বড়শি পেতেছি। আসলে একটা রিয়েল ফিল দেওয়ার জন্য আপনাদেরকে চেষ্টা করেছি। আসলে পাহাড় পর্বত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঘুরেছি, বাট মাঝে মাঝে একটু গ্রাম্য বিষয়গুলো আপনাদের মাঝে দিচ্ছি, যাতে আপনারা সেই পুরনো দিনে ফিরে যেতে পারেন।
এইটাই ছিল আমাদের শেষ বড়শি। এরপরে আমাদের আর কোনো বড়শি নেই। মোটামুটি আমরা সবগুলো বড়শি উঠিয়ে ফেলেছি। আর জানি না কপালে কি আছে, আজকে জ্বর উঠবে আমি শিওর, কারণ যেই পরিমাণ বৃষ্টিতে ভিজেছি অলরেডি হাঁচি শুরু হয়ে গিয়েছে। আর সেই সাথে উষ্টা খেয়েও পড়ে যাচ্ছি। আসলে কি আর বলবো ভাই, সব দিকেই মূলত এখন ঝামেলা হয়ে যাচ্ছে। তো কি আর করার, ভেজা শরীর নিয়ে এখন যাচ্ছি উপরের দিকে। আর ফাইনালি আপনাদেরকে দেখাবো আমরা কি পরিমাণ মাছ পেয়েছি। আসলে কি পরিমাণ বলতে আপনারা জানেন আমাদের বড়শিও কম ছিল, তাই মাছের সংখ্যাও কম। তবে এখন বিলে প্রচুর পরিমাণ মাছ ছিল, কারণ এই মুহূর্তে তো সব জায়গাতেই ভরে গিয়েছে, পুকুর থেকে শুরু করে সব কিছু। তাই আমরা মোটামুটি 5টা মাছ পেয়েছি, আর 2টাতে মাছ পাইনি। আর এই হচ্ছে আমাদের মাছ। মাছগুলো নিচে রাখার সাথে সাথেই দৌড়ানো শুরু করে দিয়েছে, তাই আমরা ঝাঁপির মধ্যেই রেখে দিচ্ছি যাতে আর পালাতে না পারে। হাসিও পাইতেছে, মানে 1 2 3 4 5 5টা মাছ পাইছি। কই মাছগুলো বেশি বড় না, মানে সবই একই সাইজের, বেশি একটা বড় না। মানে আরো যদি বড়শি থাকতো তাহলে হয়তো আরো বেশি মাছ পাইতাম। মানে আমরা তো প্রফেশনাল না যে বেশি বড়শি বানায় একসাথে মাছ ধরবো, বাট মাছটা যে ধরা, পুরনো যে ঐতিহ্য, এইটাই জাস্ট তুলে ধরার জন্য আমাদের এই কন্টেন্টটা করা। সেজন্য অল্প কিছু বড়শি আমরা বানাইছি, যাতে আপনারা এই যে পুরনো স্মৃতিটা মনে করতে পারেন। তো কেমন লেগেছে আজকে ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্টে, সেই সাথে ভিডিওটি শেয়ার করে পৌঁছে দেবেন অন্যান্য সকলের মাঝে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।